হাই ফ্রেন্ডস, মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের কৃপায় এবং ভালোবাসায় খুব ভালো আছি। আজ শেয়ার করছি গতকাল শনিবার ছিল, শনিবার দিন নিরামিষ হিসেবে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছিল দুপুরবেলাতে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। শনিবার দুপুরে মিক্সড সবজি ডাল করবো বলে বিভিন্ন রকমের সবজি আমি কেটে নিয়েছি। সবজি হিসেবে নিয়েছি শিম, ফুলকপি, বিনস আর টমেটো, সবগুলোই ছোট ছোট করে কেটে নিয়েছি। শীতকালীন সবজি দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে, আর বাজারে এই সময় ভীষণ সুন্দর সুন্দর সবজি ওঠে, তাই সেগুলোকে আমি প্রথমে নিয়ে নিয়েছি আর সেগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি ডাল করছি। আর এই রেসিপিটা যদি তোমরা চাও অবশ্যই আমার মহুলিস ফুড অ্যান্ড ট্রাভেল চ্যানেলে চলে যাবে, সেখানে আমার এই রেসিপিটা তো দেওয়া আছে ভিডিওতে, তোমরা সেটা দেখে নিতে পারো। যেহেতু শনিবার আর সব কিছু নিরামিষ, তাই নিরামিষ রান্নাগুলোই যাতে একটু মুখরোচক সুন্দর করে করা যায় তবেই না ভালো লাগবে। আর বিশেষ করে আমরা বাঙালি মাছ, মাংস, ডিম এই সমস্ত খাওয়াটাই বেশি ঘরে হয়ে থাকে, বেশিরভাগ ঘরে। তো শনিবার দিন একদিন নিরামিষ থালিটা যাতে সুন্দর হয় তার জন্য কিন্তু নানান রকম উপায় অবলম্বন করা। তো আমিও সেরকমই করি, যতটা পারা যায় সুস্বাদু করা যায়। আর যদি বা আমাদের বাড়িতে মোটামুটি নিরামিষ খেতে অনেকেই ভালোবাসে, আমি আমার হাজব্যান্ড তো খুবই ভালোবাসি। যাই হোক, তারপরে কিন্তু এই ডালটা নামিয়ে নেওয়ার পরে ডালটা কিন্তু ভীষণ ভালো লাগে। এরপরে আমি কিন্তু এখানে একটু কড়াইশুঁটিও দিয়েছিলাম। আর কড়াইশুঁটি এই সময়কার সবচেয়ে ভালো সবজি, আর কড়াইশুঁটি খেতে খুব ভালো লাগে। কড়াইশুঁটি বা তোমরা অনেকে বলো মটরশুঁটি। যাই হোক, ডালটা হয়ে যাওয়ার পর সবার শেষে কিন্তু একটু ধনেপাতা দিয়েছিলাম। ধনেপাতা দিলে একটু টেস্টটা অন্যরকম লাগে, আর যারা ভালোবাসে না তারা দেবে না। এরপরে করবো পেঁয়াজকলির চচ্চড়ি। অনেকেই হয়তো এটা খেয়েছো বা অনেকে হয়তো খাওনি। তো যাই হোক, আমি কিন্তু পেঁয়াজকলির চচ্চড়ি করছি 5 ফোড়ন এবং রাঁধুনি ফোড়ন দিয়ে, আর সঙ্গে একটু সর্ষে বাটা দেবো। দারুণ খেতে হয়। এখানে মেনলি সবজি হচ্ছে পেঁয়াজকলিটাই বেশি, এছাড়া অন্যান্য কুমড়ো আছে, শিম আছে, আর আরও সবজি তোমরা যে যা ভালোবাসো দিতে পারো এর মধ্যে, যেটা খেতে ভীষণ ভালো। আর শীতকালে যারা সবজি খেতে চায় না তাদের জন্য এগুলো কিন্তু খুব সুস্বাদু একটা রেসিপি, যাতে এগুলো খেলে কিন্তু শরীরের মধ্যে সমস্ত সবজির গুণগুলো চলেও আসে, আবার খেতে এতটাই সুস্বাদু হয় যে তোমার বেশ ভালো লাগবে। একদিন নিরামিষ খেলে কিন্তু শরীরে সারা সপ্তাহের যত মাছ, মাংস যা খেয়েছো, যা ফ্যাট, কোলেস্ট্রল শরীরে জমেছে, সেগুলো কিন্তু অনেকটাই আমাদের শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। এতে কিন্তু শরীর ভীষণ ভালো থাকে, আর ইমিউনিটি পাওয়ার বাড়ে শীতকালে এই সমস্ত সবজি খেলে। এরপরে রান্না করেছিলাম মেথি শাক। এই মেথি শাকের পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে। যখনই মেথি শাক বাড়িতে আনা হয় আমি কিন্তু আগে পরোটা বানাই। তো যাই হোক, আজকে যদি বা দুপুরবেলাতে পরোটা বানাচ্ছি না, আরও খানিকটা শাক আছে, এটা দিয়ে কালকে হয়তো পরোটা বানানো যাবে সকালের দিকে যদি সময় পাই। আর এছাড়া এখানে আমি শাক ভাজাই করছি, অর্থাৎ মেথি শাক ভাজাই করছি। এটাও কিন্তু কালো জিরে লঙ্কা দিয়ে করছি, বিশেষ কিছুই দিতে হয় না। এই শাকের একটা আলাদা সুন্দর গন্ধ আছে আর টেস্ট আছে। সবাই জানো মেথির একটা সুন্দর গন্ধ থাকে। মেথি শাক কিন্তু পেট ঠান্ডা রাখে, আর চুল আর স্কিনের পক্ষে মেথি শাক ভীষণ ভালো, তোমরা অনেকেই জানো। এই শীতের সময় কি হয়, আমরা সারাক্ষণ সোয়েটার বা চাদর কিছু পরে থাকি, অথবা স্নানটাও একটু কোনোরকম ভাবে হয়ে যায়, বেশিরভাগ বাড়িতেই তাই হয়। আর ঠান্ডার জন্য এই জন্য আমাদের কি হয়, শরীরটা গরম হয়ে যায়, তখন কিন্তু মেথি শাক খাওয়াটা খুব উপকার। যাই হোক, চলো, মোটামুটি যতক্ষণ এখানে রান্নাবান্না হলো আমি কিন্তু একদিকে ভাতও সেরে নিয়েছিলাম, সেটা কিন্তু তোমাদের সাথে দেখাতে পারলাম না। তারপরে চলে আসলাম দুপুরবেলা খাবার থালিটা গুছিয়ে দিতে। আমার হাজব্যান্ডের থালাটা দেখো গুছিয়ে দিচ্ছি। এখানে যা যা রান্না করেছিলাম সেগুলোই সুন্দর করে সাজিয়ে দিলাম। তো সম্পূর্ণ ব্লগটা তোমাদের কেমন লাগলো? নিরামিষ থালি যদি এরকম হয় বলো, কিরকম ভালো লাগবে না খেতে? তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে